শনিবার ভোটের আগে পরিস্থিতি থমথমে নন্দীগ্রামে। বৃহস্পতিবারের গন্ডগোলের পর 25 জনের নামে এফআইআর দায়ের হয়। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের নাম এফআইআরই নেই। পুলিশের বিরুদ্ধে তাদের কর্মীদের বেছে বেছে গ্রেফতারের অভিযোগ করেছে বিজেপি। ভোটের আবহে নন্দীগ্রামের দিকে কড়া নজর কমিশনের। ভোটের মুখেই থমথমে নন্দীগ্রাম। বাজার দোকান বন্ধ নন্দীগ্রামে। নন্দীগ্রামে অঘোষিত বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত নন্দীগ্রাম। বাড়ি ভাঙচুর, দোকানে আগুন। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বৃহস্পতিবার তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ এফআইআর দায়ের হয় 25 জনের নামে। আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসেছি 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব। শুক্রবার ভোর রাত থেকে শুরু হয় পুলিশের অভিযান। সোনাচূড়া এলাকার সাউথখালী, কালিয়াচরণপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চলে পুলিশি ধরপাকড়। পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুজন। ধৃতদের নাম স্বপন দাস ও মহাদেব চেল। যদিও ধৃত দুজনের কারণ নামই এফআইআরে নেই। নন্দীগ্রামে খুনের ঘটনা, এই সমস্ত প্রশ্ন সামনে আসছে। শেখ সুফিয়ান সহ যে তৃণমূল নেতার নাম এফআইআরে ছিল, তারা কোথায়? নিহত রথিবালা আড়ির মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে? হয়ে থাকলে প্রাথমিক রিপোর্টে কিভাবে খুনের কথা বলা হচ্ছে? ঘটনায় আহত সঞ্জয় আড়ি কলকাতার কোন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন? তাকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে? এদিকে নন্দীগ্রামের এই উত্তাল পরিস্থিতির মধ্যে একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে এসেছে। নিহতের পরিবারের এক সদস্যের দাবি, রথিবালার মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। যিনি মহিলাটা মারা গেছেন ওনারা সুদ ব্যবসায়ী, ওনার মা ছেলে। সুদের টাকা বিজেপিরই একজন কর্মকর্তা, আরেক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে, তাকে টাকা ধার দিয়েছিল। সেই টাকাটা এরা মা ছেলে চায়। দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চায়নি, সে প্রভাব দেখিয়ে বিজেপির দেখিয়ে মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে আটকে রাখছে, ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয়। তখন ওই যে সুদ মোটামুটি দিয়েছিল, ও লাঠি দিয়ে মেরেছে ওর মাকে। ওর মার মাথায় যা লেগেছে, ওই আচমকা কিভাবে মারা গেছে। সকাল 6টা 7টা পর্যন্ত যেখানে ওই দোকানগুলো পড়েছে, সমস্ত দোকানদাররাও দোকান খুলেছে। সমস্ত ওখানে মাছের আড়ত হয়, লোকেরা মাছের আড়ত মাছ নিয়ে গিয়ে আড়তে বিক্রিও করেছে। সকাল 7টার পরে হঠাৎ করে হয়ে গেল রাত্রে ওরা মেরেছে, করেছে। টিএমসি যারা করতো তাদেরকে মারধর শুরু, তাদের দোকান ফোকান ভাঙা শুরু, ঘর ফর পোড়ানো শুরু। বাস, এইটাই হচ্ছে মূল অরিজিনাল ঘটনা। এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। এবং বর্তমানে যে 25 জনের নাম লিস্ট দিয়েছে, পুরো নন্দীগ্রামের মোটামুটি 1 নম্বর ব্লকের যত নেতৃত্ব আছে টিএমসির, সবার নাম দিয়েছে। শনিবার নন্দীগ্রামে ভোট, যা তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে। নন্দীগ্রামে বাড়তি নজরদারির নির্দেশ রাজ্য প্রশাসনের। র্যাব সহ ইস্টার্ন ফ্রন্ট রাইফেলসের ব্যাটালিয়নদের মোতায়েন করার নির্দেশ জেলা পুলিশ সুপারদের। কলকাতা টিভি।